কোন সেবাদাস আপনাদের কিচ্ছু করতে পারবে না। আপনার স্বাধীনতার উপর থাকেন, সার্বভৌমত্বের উপরে থাকেন। এবং যেই 28 জনের নাম এসেছে, দেখেন এখানে আরেকটা ন্যারেটিভ আপনাদেরকে একটু আমি 2 মিনিট সামারিতে পড়ে শোনাই। অভিযুক্ত বাহিনী, গুম কমিশন যেই বাহিনীগুলোর নাম বলেছেন, খেয়াল করে দেখবেন বিজিএফআই এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের, এই দুটো ছাড়া র্যাবেরই নাম আছে। যেমন দেখবেন যে র্যাব 1, 2, 3, 4 থেকে শুরু করে একদম র্যাব 11 পর্যন্ত, হাতে কোনো 2-1টা বাদ আছে। এখন এখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি, যেখানে সবাই র্যাবের, আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন, যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে পদায়িত, এই জন্য এখানে আর্মি লেখার দরকার নেই। খুবই কৌশলের সাথে যাতে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায়, কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নেওয়া বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরাসরি আর্মি কিনা রেখে তাদেরকে র্যাবে পদায়ন করেছে। র্যাবে পদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুম তাদেরকে দিয়ে করেছে। আপনাদেরকে দেখাই এই যে ডিজিএফআই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে, যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি, আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি। এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে, এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে, কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে। যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওইভাবে কপি করে বানানো হয়েছে। ভাইরা, আপনার সামনে শত শত লোক দাঁড়াই থাকবে, এরপরে দরজা বন্ধ করে 5টা মিনিট ওখানে থাকতে পারবে না, জাহান্নাম মনে হবে। আমরা ঢুকছিলাম ভিতরে। আপনি জাস্ট ভাবেন, এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ততা কি। 1 নম্বর, বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর, যেমন বিএনপিতে সালাউদ্দিন সাহেব, সাইদি সাহেবের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি, তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল। আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধের আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার, যে বাংলাদেশের একজন ভিকটিম, একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগারের মধ্যে থাকতে পারে। নাম্বার 3, 3 জনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে, দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে। বাংলাদেশের বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে, আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে। ভয়াবহ অভিযোগ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরী বলছেন, তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অফিসাররা কথা বলেছেন। আরো অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা ভিকটিম তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি। একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বেঁচে আছে, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে?